আসসালামু আলাইকুম। লম্বা হওয়ার উপায়গুলো কি, কি? বা কিভাবে লম্বা হওয়া যায়? আসুন সে সম্বন্ধে আমরা আজকে একটু আলোচনা করি। একটা মানুষ আসলে কতটুকু উচ্চতা হবে বা কতটুকু হাইট হবে, এটা আসলে নির্ধারণ হয়ে যায় মূলত তার জন্মের আগেই তার জেনেটিক্সের মাধ্যমে। এখন আ লম্বা হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে ৬০ থেকে ৮০ ভাগ কারণই হচ্ছে তার জেনেটিক্স। অর্থাৎ এটা জন্মের আগেই তার জেনেটিক্যাল কারণে পূর্বনির্ধারিত। এছাড়াও আর কি কারণে মানুষ লম্বা হতে পারে বা আর কি ফ্যাক্টর থাকতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের খাওয়া-দাওয়া। কেন? তার কারণ হচ্ছে আমাদের ডায়েটারি ফ্যাক্টরের মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো আমাদের হাড়ের গ্রোথের জন্য প্রয়োজন। অর্থাৎ পুষ্টিকর খাবার এটাও কিছুটা ভূমিকা রাখে। আর কি ফ্যাক্টর হতে পারে? আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ভালো ঘুম। তার কারণ হলো আমাদের শরীরে যে গ্রোথ হরমোন রিলিজ হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এটা ভালো পরিমাণে নিঃসরণ হয় যখন একটা ভালো ঘুম হয়। অর্থাৎ গ্রোথ হরমোন ভালো নিঃসরণের জন্য ভালো ঘুম যেমন জরুরি, লম্বা হওয়ার জন্য এটার কিছুটা ভূমিকা রয়েছে। আর কি ফ্যাক্টর হতে পারে? এছাড়া রয়েছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ভালো খেলাধুলা, ব্যায়াম। এটা কিভাবে হেল্প করে? এটা হচ্ছে গুড পশ্চার তৈরি করতে। অর্থাৎ সোজা হয়ে বসা, সোজা হয়ে দাঁড়ানো, এটাও হাইট বৃদ্ধিতে হেল্প করে। তাহলে হেল্প করে না কোনগুলো? কিছু অ্যাক্টিভিটি আছে বা কিছু ধারণা আছে যে রিং ধরে ঝুললে বা অনেক বেশি স্ট্রেচিং করলে, অনেক বেশি বাস্কেটবল খেললে আ কিছুটা লম্বা হয়। বিষয়টা হচ্ছে যখন এই ধরনের স্ট্রেচিং অ্যাক্টিভিটি বেশি পরিমাণে করা হয়, সাময়িকভাবে স্ট্রেচিং এর কারণে কিছুটা লম্বা মনে হয়। কিন্তু ওই ইফেক্টটা কিছুক্ষণ পরেই চলে যায়। উপরন্তু খুব বেশি পরিমাণে এই অ্যাক্টিভিটি গুলো করলে আ কনুই, শোল্ডার এগুলো জয়েন্টের ক্ষতি হতে পারে, ইনজুরি হতে পারে। লম্বা হওয়ার উপরে বেশিরভাগ গবেষণা করা হয়েছে যমজদের উপরে। কেন? তাদের জেনেটিক্স একই। গবেষণাগুলো এরকম যে ধরেন ২ জন যমজ, তাদেরকে আলাদা ২ টো দেশে রাখা হয়েছে। এক দেশে লম্বাদের পরিমাণ বেশি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে খাওয়া-দাওয়া। আরেক দেশে খাটোদের পরিমাণ বেশি, বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, নিউট্রিশনাল ফ্যাক্টর। দেখা গেছে যে এই ২ যমজ সন্তানদের মধ্যে হাইটের ডিফারেন্স খুব বড়জোর ৩ থেকে ৪ সেন্টিমিটার। অর্থাৎ হাইটের ডিফারেন্স তেমন একটা হয়নি বলতে গেলে। অর্থাৎ মূল ফ্যাক্টর ছিল এখানে জেনেটিক্স। আরেকটা বিষয় হলো ক্ষেত্র বিশেষে কখনো সার্জারি করে পায়ের হাড় লম্বা করা যায়। বিষয়টা কি? এটা আসলে লম্বা করার জন্য বা হাইট বাড়ানোর জন্য এই অপারেশনটা সাধারণত করা হয় না। যদি কোনো ইনজুরির কারণে কোনো পায়ের হাড় ক্ষয় হয়ে যায়, হ্যাঁ? বা কোনো পায়ের হাইট কমে যায়, তখন সার্জারি করে অনেক সময় সেই পায়ের লেন্থ বাড়ানো যেতে পারে। কিন্তু এটাও অনেক জটিল প্রক্রিয়া, যেটারও বেশ কিছু কমপ্লিকেশন হতে পারে। এজন্য লম্বা হওয়ার জন্য এই ধরনের সার্জারি করা এটা মোটেই যৌক্তিক নয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে বয়স। তার কারণ হলো বয়স যদি ১৮ থেকে ২০ বছর এর বেশি হয়ে যায়, তাহলে সাধারণত লম্বা হওয়ার আর সম্ভাবনা থাকে না। তার কারণ হচ্ছে মানুষ লম্বা হয় তার হাড়ের লম্বা হওয়ার কারণে। হাড়ের মধ্যে যে গ্রোথ প্লেট থাকে, এই গ্রোথ প্লেটের বৃদ্ধি সাধারণত ১৮ থেকে ২০ বছরের পরে বন্ধ হয়ে যায়। অর্থাৎ বয়স যদি ১৮ থেকে ২০ বছরের বেশি হয়, এরপরে কোনো ফ্যাক্টর দিয়েই আর লম্বা হওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না। মোদ্দা কথা হলো লম্বা হওয়া নয়, সুস্থভাবে বেঁচে থাকাটাই আমাদের কাম্য হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।